আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সময়টা একটু খারাপ যাচ্ছে। মায়েদের ওখান থেকে তো বাড়ি চলেই এসেছিলাম। অনেক দিন প্রায় ঠিক করে ব্লগ দিতে পারিনি, আর আপনাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, কিছু জানাতেও পারিনি। বাবুর শরীরটা মাঝখানে তো খারাপ ছিল, আবার মাঝখানে একটু সুস্থ ছিল। দুদিন থেকে প্রায় হঠাৎ আবার পেটে ব্যথা শুরু হয়ে গেল। তো মেডিসিন তো অনেক খেয়েছিল, আর এখন কোনো মেডিসিন দিলে চলবে না। সেই জন্য ডাক্তার বললো একেবারে একটা ইউএসজি করে নিয়ে আমার কাছে নিয়ে আসো। তো আজকে গিয়েছিলাম ইউএসজি করতে। তো ইউএসজিটা করে নিয়ে আজকে এসেছি। কালকে ডাক্তারকে দেখাতে নিয়ে যাব। ইউএসজিতে কী আছে না আছে আমরা কিচ্ছু জানি না। অনবরত পেটে লাগছে, একটু একটু করে লাগছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার লাগছে, এরকমই হচ্ছে। কী হচ্ছে আল্লাহ পাখি জানে। আল্লাহর কাছে দোয়া করছি যেন রিপোর্টটা ভালোই আসে। রিপোর্টটা দিয়ে দিয়েছিল 1 ঘন্টা পর। তো যেটার জন্য আপনাদেরকে বলা, আজ তারিখ নভেম্বরের 1 তারিখ। তো কাল 2 তারিখ, কালকে মায়েদের পাপার বার্থডে। সচরাচর বার্থডে সেলিব্রেট খুব একটা মায়েদের পাপা পছন্দ করে না, আর আমাদেরও খুব একটা হয় না। মায়েদের ফার্স্ট ইয়ারটা সেলিব্রেট হয়েছিল, সেকেন্ড ইয়ারটা হচ্ছিলো, তারপর থেকে আমাদের বার্থডে সেলিব্রেট করা বন্ধ আমরা করে দিয়েছিলাম। তো হঠাৎ আজকে মন গেল যে ওর জন্য কিছু একটা করি। অনেক দিন আমাদের দুজনের একান্ত কোনো রকম সময় কাটানো হয় না, দুজনের কোনো রকম ভালো মুহূর্ত, মানে অনেক কিছু যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে। ছেলে হওয়ার পর, সংসার হওয়ার পর যেসব বন্ধ থাকে, আমরা দুজন দুজনকে অনেক দিন ভুলেই গেছি বলতে গেলে। বাড়ি আসছে, কাজ করছে, এ করছে, আমিও আমার সংসারে কাজ করছি, ছেলে সামলাচ্ছি। দুজনে যেন সব কিছু, আমাদের ভালোবাসাগুলো সব কিছু হারিয়ে গেছে। তো হঠাৎ মন গেল কাল যখন ওর বার্থডে, ওর মনে আছে কি আমি জানি না, তো ভাবলাম ওকে কিছু গিফট দিই, ওর জন্য কিছু একটু করি, ওকে একটু খুশি করি। এমনিতেও যে আমি ওকে খুশি রাখতে পারি না তা নয়, এমনিতেও আমার কাছে অনেকটাই খুশি। সবসময় সেটা মুখে একটু প্রকাশ করে কম। ও একটু অন্য ছেলেদের থেকে অনেকটা আলাদা মায়েদের পাপা, মানে মুখে প্রকাশ করে অনেকটা কম। মানে ভালোবাসার দিক থেকে নো, আর কেয়ারিংয়ের দিক থেকে নো, মানে করিয়ে দেখাবে বলেও কম দেখায়। তো আজকে গিয়েছিলাম বাজারে, যেহেতু ভাবলাম আজ থেকে ব্লগটা আপনাদেরকে বলে দিই, কালকে যদি না বলতে পারি। তো কালকে অনেক কিছু সারপ্রাইজ রেখেছি, চেষ্টা করা যাক। বাবুর যদি শরীরটা সুস্থ থাকে, ভেবেছিলাম করব না, তারপর দেখলাম মানে শরীরটা একটু ভালো আছে এখন এই সন্ধ্যার দিকে। সেজন্য ভাবলাম যে না, করা যেতে পারে। একটা দিনের ব্যাপার, এই দিনটা চলে গেলে হয়তো আর আসবে না, এরকম ব্যাপার। তো চলো আপনাদেরকে দেখাই আমি বাজারে গিয়ে কী কী কিনেছি। এই যে এখানে আছে কেক, আর এটা মায়েদের পাপার জন্য গিফট। মানে আমি এটা অর্ডার দিয়েছিলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, এই ফ্লিপকার্টে, আমি সত্যি কথা বলতে অনেক হয়তো লোক শুনে হাসবেন, আমি ফ্লিপকার্টে আজ পর্যন্ত কোনো দিন কিচ্ছু আমি অর্ডার দিইনি, কোনো দিন নিয়েও নি। এই প্রথম আমি নিয়েছি, শুনেছি ফ্লিপকার্টের মাল অনেক ভালো হয়, তো নিয়েছিলাম। আপনাদেরকে দেখাই কি নিয়েছি। এই যে এই ব্যাগটা, তো আমার খুব কালারটাও পছন্দ হয়েছে, আর মায়েদের বাবা এরকমই একটু ভালোবাসে, পছন্দ করে। তো আপনাদের এটা কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ওর ব্যাগটা এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে, আর একদম নিজের জন্য সময় নেই যে একটু ব্যাগ কিনবো, নিজের জন্য কিছু সময় বের করব, নিজের জন্য কিছু কিনবো। এই জিনিসটা খুবই বাজে জিনিস, জানেন তো। তো ওই জন্য ব্যাগটা নিলাম, আর এখানে কেকটা নিয়েছি। জানি না কতটা খুশি হবে, আর আপনাকে কেকটা দেখাই, দাঁড়ান খুলি নিয়ে তারপর দেখাচ্ছি। দাঁড়ান এটা খুলে নিই, খুলে নিচ্ছি। আমি কিছু লেখার এখানে পজিশানই নেই, ওই জন্য লিখিনি। এই যে এখানে যে হ্যাপি বার্থডে এইটা নিয়েছি, এটা পাশে রাখবো না, এটা ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিস, এইগুলো সব কেনাকাটা আজকে করলাম। ফ্লিপকার্টের মালটা কালকে অর্ডার দিয়েছিলাম, আজকেই দিয়ে গেল। যেহেতু কালকে 2 তারিখ, আজ 12টা বাজলে আমি সারপ্রাইজটা দেবো, দেখি কতটা খুশি হয়। আর আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন কতটা খুশি থাকে। তো আজ থেকে নিয়ে ব্লগটা আমি শুরু করলাম। আর এখন প্রায় ঘড়িতে অনেক বেজে গেছে, প্রায় রাত 10টা বেজে গেছে। বাবুকে এখন আমি ডিনার করাইনি, এই সবেমাত্র আমি কেনাকাটা করে এসছি অনেকক্ষণ, মানে গোছগাছ করতে, রুমটাকে একটু পরিষ্কার করতে। আর আমি একটু রাত্রে ঘুমাবার আগে আমার রুম পরিষ্কার করা চাই, যেহেতু নামাজ এখন কন্টিনিউ পড়ছি। রুমটা অনেক আগে পরিষ্কার করলাম বাজার থেকে এসে।
রুমটা পরিষ্কার করে বাবুকে নিচে আছে, ওর দাদুর কাছে বসে আছে। নামাজটা এই সবে মাত্র আমি মানে ঈশার নামাজটা কমপ্লিট করলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এবার যাব গিয়ে বাবুকে ডিনার করাবো। আর এইগুলো এখন লুকিয়ে রাখি, মায়েদের পাপা দেখে নিলে হয়তো মনেও আছে, হয়তো নাও মনে থাকতে পারে। ও যা মানুষ, মানে কাজ কাজ করে পুরো পাগল। আর যেহেতু ছেলের জান খারাপ, আরও একটু টেনশানে আছে। মানে ছেলের জান খারাপ হলে ওর খুব বেশি একটু চিন্তায় থাকে। আমি যে নিই তা নয়, আমার থেকেও বেশি অন্যরকমভাবে ও চিন্তা করে। তো ওর মনে আছে কি আমার জানা নেই, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এখন বাবুকে ডিনার করিয়ে দিই, আমরাও বাড়ির সকলে ডিনার করে নিই, তারপর যদি পারি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, আর প্লিজ বাবুর জন্য একটু দোয়া করবেন যেন বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? তো চলুন, টাটা। এখন ঘড়িতে বাজে কটা বাজে? ঘড়িতে বাজে 12:10। আর এই যে এখন এই দুষ্টুটা জেগে রয়েছে, আমরা কেক নিয়ে বসে, যার জন্মদিন সে শুয়ে রয়েছে। তোলো, পাপাকে তুলবে তো। কেক কাটা। ওটো 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 ওটো। হ্যাঁ তুমি কাটছো কেন? পাপাকে তুলবে তো, পাপা কাটবে। পাপা ওটো ওটো ওটো। পাপা ওটো। পাপা ওটো না। পাপা ওটো। পাপা উঠবে তো। কি ওটো না, তোমার হাফে কাটটা তো। এই বালিশটা সরিয়ে দাও, এই বালিশটা সরিয়ে দাও, পিছন পিছনে করিয়ে দাও। এবার ওটো, এবার ওটো। এই তো তোমাকে কেক কাটা ছিল বলে। কেক কাটা চালো না। এই বালিশটা সরাও, না এই বালিশটা। ওই পরে ওই বালিশটা সরিয়ে দাও, সরিয়ে দাও, ওদিকে করে দাও। দাঁড়াও দাঁড়াও, পাপা ঘুরে যাক, ঘুরে যাক। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও হ্যাঁ রুটি খেয়ে নাও। দাঁড়াও, আমি এটা আগুনটা জ্বালাতে হবে তো। আগুনটা জ্বালতে হবে। হ্যাপি বার্থডে ব্যানারটা তো লাগানো হলো না। ঘুরবে তো এদিকে, একটা ঘুম হয়ে গেল। ঘোরো না এদিকে, ঘোরো এদিকে। আমার কাছে বসবে তো। না এটা জ্বালাও। না এটা জ্বালাবে। এই হ্যাপি বার্থডে, হাততালি মারো, হাততালি মারো, মাই হাততালি মারো। হ্যাপি বার্থডে। এই যা, যা এবার হ্যাপি বার্থডে হবে। চলো আবার চালাও চালাও চালাও। চলো চলো, পাপার সঙ্গে বসে কেটে নাও, কাটো কাটো কাটো, বসো বসো বসো। ঠিক আছে। আমি নিজেই কেটে নি। পাপাও কাটবে তো, পাপার হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাইদের পাপা। পাপাকে হাত দিয়ে দাও। আই ওটা কি ধরনের হাওয়া হলো? এবার মাইদ খাবে। পাই খাবার। তুই দেখে নাও। একটুখানি বাবা, তুমি বেশি খেও না। হয় হয়, আই হাই খেয়ে নিল। মজা মজা। তো চলো আজকের মতো একটুখানি, কালকে কি কি হয় সেটা আপনারা দেখতে থাকবেন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মানে টাটা করে দাও। টাটা। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে বার্থডেটা আরও একটু স্পেশাল বানানোর জন্য এখানে মশলা বানাতে বসে পড়েছি। মানে আমাদের আজকে হবে বিরিয়ানি। মাইদের পাপা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, এমনিতে খুব একটা কিছু খাবারের প্রতি ওর কোনো এনার্জি নেই, মানে খাবার কোনো ইচ্ছা থাকে না, এটা ভালো লাগে না ওটা ভালো লাগে, সব জিনিসটাই করে। তো বিরিয়ানিটা যেহেতু খুবই ভালোবাসে, সেই জন্য আজকে আমার শাশুড়ি মাকে বললাম আজকে যদি আমরা বিরিয়ানিটা করি তো কেমন হয়। মাও বললো যে ঠিক আছে হ্যাঁ করো। তো আজকে যেহেতু আমি একদম মানে চুলোর দিকে যেতে পারছি না, মানে বিরিয়ানি হলে আমাদের মাটির চুলোতেই রান্না হয়। আর বাবুর যেহেতু আলাদা করে অনেকটাই রান্না করতে হবে, তরকারি হবে, মাছ হবে, ভাত হবে, সাদা ভাত, ওর তো বিরিয়ানি চলবে না। তো সেই জন্য আমি এইদিকে রান্নাটা করছিলাম আর বিরিয়ানিটা আমার শাশুড়ি মা ওই চুলোতে করছিল, মাটির চুলোতে। তো এখানে বিরিয়ানির মশলাটা দেখলাম ডাব্বাতে সব খালি, তো সেই জন্য এখানে সকাল সকাল বিরিয়ানির মশলাটা ভেজে নিয়ে এখানে গুঁড়ো করে নিলাম ভালো করে।
আর এখানে মাহিদের পাপা মাহিদকে নিয়ে গিয়েছিল বাজারে, বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে বাবুর তো সকালে খুব একটা বেশি কিছু হেভি আর খেলে চলবে না, সেই জন্য ওকে মানে কলা, কাঁঠালি কলা যেটা বলে, 2 কি 3 পিস ওটা সকালের দিকে খেয়ে নেয়। তারপর আমার গ্যাসের চুলো রান্নাটা কমপ্লিট করে তারপর শাশুড়ি মায়ের কাছে গেলাম, দেখলাম এখানে মাটনটাও রান্না হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, ভাতটা শুধু হলেই হয়ে যাবে। নিজের কাজ কমপ্লিট। শাশুড়ি মা আজকে রান্না করছে, আজকে আমি রান্না করতে বসিনি। আমি এই আর রুমটার যে অবস্থা দেখুন, গুছিয়ে নিই তারপর কথা বলছি, চলো। রুমটা গোছাবার আগে দেখলাম অনেকটা কাপড় পড়েছিল, ভাবলাম মেলে দিই আগে তারপর। আর আকাশের অবস্থাটা দেখুন কি অবস্থা, মেঘলা হচ্ছে। বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, আর দেখুন না কেমন হালে মেঘলা হচ্ছে, কি করে যাব। তো চলো কাপড়গুলো মেলে দিই তারপর কথা বলছি। ছাদের কাপড় মেলা কমপ্লিট, মেলে দিয়েছি। আর আকাশের ওয়েদারটা কি বাজে, আজকে খুবই স্পেশাল রান্না হচ্ছে, কিন্তু মনের ভিতরে একটু খচখচ করছে যে বাবুর রিপোর্টটাই কি হবে না হবে। ডাক্তার কাছে যাই, ডাক্তার কি বলে না বলে। কালকে রাত্রে আবার প্রচণ্ড ব্যথা, মানে রাত হলে একটু বেশি ব্যথাটা বাড়ে, দিনের বেলায় একটু খুব কমই হয়, কিন্তু রাত্রের দিকে বেশি। প্রায় কালকে 3টে থেকে না আমরা সবাই জেগে, আমি আর মাইদের পাপা দুজনে। তো এখন ওর পাপার কাছে বসে বসে খেলা করছে, আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আকাশের যা ওয়েদার, মানে বাইকে করে যাব না টোটো করে যাব সেটাই ভাবছি। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিসে করে যায় না যায়, আর আজকের দিনটা আমরা কিভাবে কাটাই। চলো নিচে যাই। এবার রুমটা তো গোছানোই হয়নি, তখন গোছাবো বলছিলাম, গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে গোসলটা করে নিই। এবার বৃষ্টি আসবেই বলে মনে হয়। আকাশটা দেখুন কেমন মেঘলা হয়ে যাচ্ছে, দেখতে সুন্দরও লাগছে। আর আমাদের বেল তো পড়া শুরু করে দিয়েছে, সকালের দিকে অনেক বেল পড়ে, কারা তুলে নিয়ে নেয় আমার তো জানা নেই। ছাদে 1-2 পড়লে আমি নিই। এই যে ওয়েদারটা খুবই বাজে হয়ে গেছে। আর ছাদের কাপড়ের তো এই যে মাহিদের পাপার কাপড়, এগুলো সব আমাদের কাকি শাশুড়িদের সব কাপড় আছে। তো চলো আমি চলে যাই, আমার কাজ কমপ্লিট, নিচে যাই। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বাবুকে গোসল করিয়ে তারপর বাবুর যেহেতু রান্না আলাদা ছিল, ওই জন্য ওকে ওপরে খাবার নিয়ে এসে ওকে খাইয়ে তারপর আমি নামাজ পড়ে তারপর আমি একেবারে লাঞ্চ করতে বসলাম সকলে মিলে। তারপরে তাড়াতাড়ি করে লাঞ্চ করে আরও যেগুলো কাজ ছিল সেগুলো মেটালাম, মিটিয়ে মানে বাড়ির কাজ তো আমার শেষ হয়ই না, সারাদিন কিভাবে কেটে চলে যায় কাজ করতে করতে। আর যেহেতু শীতের বেলা পড়ে গেছে, মানে বেলা ছোট হয়ে গেছে, মানে দিন ছোট হয়ে গেছে, তো আমার তো আর রেস্ট নেওয়ার কোনো সময় নেই। আর এখানে আমরা সকলে মিলে রেডি হয়ে এখন এবার বেরিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। অনেকটাই প্রায় লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবো। যেহেতু শীতের বেলা বাড়ি মানে বাইকের হাওয়াটা লেগে বাবুর আবার ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য একেবারে গেটে লক করে দিয়ে আমরা এখানে বেরিয়ে পড়লাম। আমার গলার ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছো আমার হালকা ঠান্ডা লেগেছে, মানে হালকা ঠান্ডা নয়, ভালোই লেগে গেছে, মানে অনেকবার ধরে উজু করা হয় ঠান্ডা পানিতে, তো সেই জন্যই হয়তো এরকম হতে পারে। তো আমার এমনিতে অ্যালার্জি আছে, ঠান্ডা বেশি ঘাঁটলেই আমার মানে অ্যালার্জিতে কাশি চালু হয়ে যাবে, নয় সর্দিতে নাক জাম হয়ে যাবে, অনেক রকম ব্যাপার। মানে আমার এটা অনেক বছর থেকে না এই জিনিসগুলো হয়, মানে একটু ঠান্ডা লাগালেই এরকম হয়ে যায়। কিন্তু তা বলে তো নামাজ পড়া বন্ধ করা যাবে না, তাই না? তো আমার এখন এমনই অভ্যাস হয়ে গেছে, একটা দিন আমি নামাজ না পড়ে আর থাকতে পারি না। আলহামদুলিল্লাহ আমার মধ্যে যে এত সুন্দর একটা পরিবর্তন এসেছে সেটার জন্য অনেক অনেক আল্লাহকে শুকরিয়া। আল্লাহ না চাইলে আমি হয়তো এই জিনিসগুলো আমার মধ্যে হয়তো আসতোই না। আল্লাহর কাছে আরও দোয়া করি, মানে আমার যে ব্লগগুলো দেখছেন বা আরও আমাদের মুসলিম যেসব ভাই বোনেরা, দাদারা, দিদিরা আছে তাদেরকেও যেন এই তৌফিক দান করেন, সকলে নামাজ পড়ুন। নামাজ পড়ে যে কী যে একটা শান্তি আছে আল্লাহর কাছে, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা নামাজটা পড়ে দেখুন, আপনারা নিজেরা মানে বুঝতে পারবেন যে নামাজ পড়লে কী লাভ হয়, কী না হয়, কী ক্ষতি হয়। হ্যাঁ, নামাজ পড়লে অনেক অনেক দিক থেকে না আপনারা আরামে থাকবেন, সুস্থ থাকবেন, মানে সব দুশ্চিন্তা থেকে নিশ্চিন্তে থাকবেন, মানে কি বলবো, খুবই খুবই আরাম পাবেন সব দিক থেকে। তো কথা বলতে বলতে এখানে আমি চলে এসেছি ডাক্তারের কাছে, এসে দেখি এখানে ডাক্তারের গাড়ি এখন আসেনি, এই জায়গাটাতেই থাকে।
তো দেখি ওপরে গিয়ে ডাক্তার এসেছে কি হয়তো গাড়ি করে নাও আসতে পারে, কারে করে। তো বাবুকে নিয়ে এখানে চলে গেলাম উপরে। এখানের একটা সিস্টেম কি, মানে বাবুকে যেখানে ডাক্তার দেখায়, আগে যেখানে ডাক্তার দেখাতাম ফোনে নাম লেখাতে হতো, এখন যেখানে দেখাই ওখানে নিয়ম হচ্ছে তোমার গিয়ে মানে পেশেন্টকে নিয়ে গিয়ে নামটা লেখাতে হয়। এই নিয়মটা ঠিক করেছে। অনেকে আছে ফোন করে নাম লিখিয়ে দিয়ে বেলা করে যাবে, আর যারা আগে থেকে এসে বসে থাকবে তাদের দেরি করে না মানে ডাক্তার দেখবে। তো গিয়ে নামটা লেখালে আমার মনে হয় বেস্ট হয়, এই নিয়মটা একদম বেস্ট করেছে। যে তারপরে এখানে এসে দেখি মানে ভিড় তো নেই বললেই চলে, মানে খুবই ভিড় কম ছিল। যেহেতু আমরা রিপোর্ট দেখাবো আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, নাম লেখালেও কি আর না লেখালেও আমাদের এমনিতেও তাড়াতাড়ি হবে। তো এখানে বাবুকে নিয়ে একেবারে চলে যাচ্ছি মানে যেখানে নামটা লেখানো হয় সেখানে নামটা লিখিয়ে দিলাম। ওরাই বললো নাম লেখাতে হবে না, রিপোর্ট দেখালেই মানে বাচ্চাকে দেখে নেবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চার রিপোর্ট দেখে বলল সব নর্মাল, মানে ওর খাওয়া দাওয়ার কিছু গণ্ডগোলের জন্য এরকম হচ্ছিল। ওর খাওয়া দাওয়া অনেক কিছুই এখন বন্ধ করে দিয়েছে। আল্লাহ খাওয়া দাওয়া এখন বন্ধই থাক, আল্লাহ যেন সুস্থ রাখে। আর বাড়ির সকলে মিলে ফোন করছে কেমন রিপোর্টে এলো না এলো, তো সব কিছু সবাইকে ফোন করে বললাম আর আপনাদেরকেও জানিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।